ভারতেও যে সুন্দর একটি নায়িকা আছে, নাম রাশ্মিকা মান্দানা, সেটা আমরা আগে থেকে জানতাম না। বিশেষ করে আমি জানতাম না। আসলে সে আ চিত্রনায়িকা নাকি নাটকের নায়িকা নাকি কি মডেল তা আগে জানতাম না। নায়িকাটা আগে দেখে নেন, তারপরে মানে বলতেছি আরকি নায়িকা সম্পর্কে। বাংলাদেশের আমির হামজা নামক একটা হুজুর আছে। তিনি যখনই ওয়াজ করেন বা সভা করতে যান, তার সবাই বেশিরভাগই মানে নাট্যকার সিনেমার মতো যেমন হাসি হাইলাইটটা হয় এবং ঠিক তেমনি এমনভাবে পরিচিত আমির হামজা। রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন? আহ, চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। তো আমির হামজা একটা ওয়াজে গিয়ে ভারতের একটা নায়িকা রাশ্মিকা মান্দানা নিয়ে একটি প্রশংসার মুখরিত হন একটি রসালোর নায়িকা হিসেবে। তো একটা মাওলানা এত নায়িকাদের নাম জানে কিভাবে? এটা মাওলানা উচিত কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা তর্জমা করে মানুষদেরকে বোঝানো। ভারতে কোন নায়িকা আছে কি নাই এটা নিয়ে আলোচনা করার জন্য সাধারণ মানুষ পকেট থেকে টাকা দিয়ে মাওলানা ভাড়া করে তাদের বক্তব্য শোনার জন্য আনে না। মানুষজন পকেটে টাকা ব্যয় করে মাওলানা ভাড়া করে আনে শুধুমাত্র আল্লাহর দ্বীন, ইসলাম এবং আল কোরআন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন সেটা নিয়ে আলোচনা করার জন্য।